নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমি খুব ভালো আছি। তো বছরের শুরুতে একটা পিকনিক বৌদিদের সাথে, ভাইজিদের সাথে। তো এই সকাল সকাল পিকুদের বাড়িতে চলে ও বিকু গিয়েছিলাম বাবু, টাকা পিকনিক আনতে। করবে তো? হ্যাঁ, পিকনিক করবে তো? কোথায় পিকনিক আজকে? আরে কোথায় পিকনিক? কই তো? ও বলে নয়, মাঠে। পিকুর সাথে হ্যাঁ, কথা বলার পর গেলাম চন্দনার কাছে। চন্দনা বলছিলাম কি টাকা দে টাকা দে টাকা দে, ইচ্ছাকৃতভাবে ওরকম করছিলাম। তারপর ওদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাজারে যাবো বলে। এই দেখ কতগুলো ক্যাশ টাকা, এদিকে পিটি আর আমি দুজনেই পরে বেরিয়েছি। আর তখন 7টা থেকে 7:30 বাজে, তখনও হালকা হালকা কুয়াশা। আর সকালবেলা সেভাবে বাজারে যাওয়া হয় না, পিকনিক হলেই তবেই যাই সকাল সকাল বাজার। তো চলো আমাদের বাজারটা তোমাদের একটু দেখাই। তাই এই যে চলে এসেছি সবজি বাজার পাশেই মাছ বাজার। আমি এদিকে ভিডিও করছি আর বাবাইদা ভাবছে কি না কি করছি, কাকে ভিডিও কলে দেখাচ্ছে। তো ছোটো ছোটো দেখতে এলো। আর আমাদের হবে ফ্রাইড রাইস, চিকেন কষা। তো তার জন্যই নিতে হবে কিছু সবজি। তো এখান থেকেই, দাদার দোকান থেকেই নেব। আর শীতের সবজি দেখতে কি ভালো লাগে, সব কালারফুল সবজি সাজানো থাকলে কতই ভালো লাগে দেখতে। আর এদিকে পিটি একটু নিয়ে নিচ্ছিলো গাজর বেছে। তো এদিকে নেওয়া হয়ে গেছে সব কিছুই। তো এবার এখান থেকে যাব সামনের দোকানে ভুসিমালের জিনিসপত্র কিনতে। এখান থেকে চাল, ঘি সব কিছুই নেব। আর সত্যি কথা বলতে কি, রবিবার তো প্রচণ্ড ভিড় হয়েছিল সব দোকানে। দোকান থেকে কেনাকাটি করে এসেছিলাম মাংস দোকানে। তো এখানে তো 2 ঘন্টা লাইন দেওয়ার পর এদিকে দেখা হলো বিপাশার সাথে। তো ওকে বলছিলাম কি পিকনিক করবি তো ও বলছে নে নে বিড়ি খা। তো এই করছিল, তারপর কেনাকাটি করে আনলাম। তো এবার আমাদের আর দায়িত্ব না, এবার পাড়ার যে বৌদিরা পিকনিক করছে তারাই কাটাকুটি করবে। তারা সব কেটে কুটে চলে গেছে। এদিকে বৌদি এসেছিলো দেরি করে, তো একটু গাজর কেটে নিচ্ছিল। এদিকে প্রীতি এসে মাংস, আমি মাংস ধুতে পারি না, কারণ কি আমার কেনামাটা হয়। আর এদিকে ভাইপোরাও পিকনিক করছে, তো ভাইপোর একটু জ্বালান টালা রেডি করে দিচ্ছিল। হওয়ার কথা ছিল মাঠে, কিন্তু মাঠে এই মুহূর্তে গেলে আর খেতে হবে না, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো। এদিকে সবাই মিলে, তো এদিকে দেখো বাটনা টান্না সব কিছু করে রেখেছে। এদিকে পেঁয়াজ টমেটো সব কিছুই কেটে রেখে দিয়েছে। আর আমাদের সত্যি কথা বলতে এই চন্দনার বাড়িটা ভালোই লাগে। আর যেই চন্দনা দেখো কত ফুল গাছ বসিয়েছে, বড় উঠানো আছে। সব মিলিয়ে আমাদের পিকনিক স্পটটা জমে উঠেছে। তো দেখো এদিকে চন্দনার বর তো ছিল না, ওকে বলা হয়েছিল মিষ্টি আনতে। তো মারা বলছিল এই তোমার গেস্টটা কোথা থেকে এলো, কত দূর থেকে এলো, এই নিয়ে আর কি হাসাহাসি হচ্ছিল। আর তার মধ্যে নতুন উনান, ধোঁয়াও সেরকম হচ্ছিল। তো পিকনিক মানে তো একটু ধোয়া ধোয়া তরকারি, সব কিছু ধোয়া ধোয়া। তো দেখো নতুন আঁচ, যেটা ও চন্দনা দিয়ে করছে সেটা নতুন আছে, যেটা ভাত হচ্ছে সেটা একদমই মানে সঙ্গে সঙ্গে আর কি বানানো হয়েছে। আর সবাই সমুদ্রের পাড়ে করে, নদীর পাড়ে করে, আমরা হচ্ছে কলের পাড়ে পিকনিক করছি। আর চন্দনার বাড়ি দেখো কত মুরগি, আবার কত মুরগি না, 2-3টে বোধহয় মুরগি আছে। তো এদিকে আমাদের ফ্রাইড রাইসে ভাতটা হয়ে গিয়েছে। আমার এই এক বৌদি ভাতটা কি আর নামাচ্ছে, আর আমি করব চিকেনটা। তো দেখো আমি চিকেন করতে শুরু করে দিয়েছি, মানে আলুগুলো ভেজে নিচ্ছি। তো এই যে আঁচটা তো একদম নতুন ঠিক চলছিল না, তো এই ভাতটা হয়ে গেলে আমি ওখানেই আর কি চিকেনটা রেডি করব। তো দেখতে থাকো ভিডিওটা। তারপর একদম বড় কড়াইটা তুলে ওই যে ইট দিয়ে যে উনুনটা হয়েছে ওটাতেই বসিয়ে দেবো, নাহলে অনেকটাই লেট হয়ে যাবে। যেহেতু বাচ্চারাও আমাদের পিকনিকে আছে, তো ওদেরও তো লেট হয়ে যাবে। ওরা তো বাচ্চা, আমাদের বড়দের কোনো অসুবিধা হয় না, বাট ওরা তো খাবে। তো এই জন্য আমরা এই উনুনটাতেই আর কি বসিয়ে নিচ্ছি। আর সবাই মিলে রান্না করার মজাই আলাদা। আর ওই যে আঁচটা দেখছো, ওটা একটু পরে কি সুন্দর জ্বলবে দেখো। আমরা পাগলের মতো জ্বালাতে পারছিলাম না, তো ওই বৌদিটা কি সুন্দরভাবে আঁচটা জ্বালাবে। এদিকে আমার মা আমাকে হেল্প করছে, সবাই মিলে আমাকে হেল্প করছে।
আর দেখছো কত ধোঁয়া হচ্ছে। আর দেখো বলেছি না আঁচটা কত সুন্দর জ্বলবে, দেখো আঁচটা জ্বলতে শুরু করেছে। আর এইদিকে আমি চিকেন কষাতে বসে গেছি। আর এই যে দেখো আঁচটা, ওদিকে হচ্ছে ফ্রাইড রাইসের ভাজাটা রেডি হচ্ছে। এদিকে আমি কষিয়ে দিয়েছি, মা বললো ঠিক আছে তুই এবার ওদিকে যা, আমি এবার যেটুকু বাকি আছে আমি করে নিচ্ছি। মেন কাজটা কিন্তু করে দিয়েছি। আর এদিকে দেখো একটা পুচকে এসছে, বললাম না আমাদের পিকনিকে অনেকজনই ছোট ছোট আছে। এদিকে বৌদি চাটনি রেডি করে নিচ্ছে। এবার হচ্ছে আমাদের মানে চিকেনের জলটা দিয়ে নামিয়ে নিয়ে ফ্রাইড রাইস বসিয়ে দেবো। তার মধ্যে চলে গিয়েছিলাম চন্দনার সাথে ছাদে। ছাদ থেকে দেখো সবাইকে কত ভালো লাগছে। আরও আমার বৌদি বৌমারা সব এলো। এদিকে চন্দনার ছেলে গান রেডি করছে, বলছে পিকনিক হচ্ছে একটু গান না হলে হয়। তো ঘর থেকে হোম থিয়েটার বার করে নিয়ে এসছে। তো দেখো কি ভালো লাগছে, দূর থেকে ফুল গাছগুলোও রয়েছে, সব মিলে কি ভালো লাগছে। তারপর চলে এসেছিলাম নেমে নিচে। আর এই দেখো এই দুটো হচ্ছে আমার ভাইজি, টুইন বেবি, টুপুর আর টাপুর। আমি কিন্তু এরকমভাবেই রাখি, এই টুপুর টাপুর যে সারাদা তার সাথেই কথা বলি। আর ওরাও খুব বদমাশ জানো তো, একই দেখতে হয় বলে খেলার সময় কিন্তু ওরা দারুণ মজা করে। আর এইদিকে দেখো এই বোনটা হচ্ছে ফুল বাগানে ঢুকে একটু ফটো তুলে নিচ্ছিল। এইদিকে মাংস এরকম জীবনে কেউ মাংস কাটিয়েছে? কি ক্যালমা ভাই। আর এদিকে আরেকজন চলে আর এসেছে। এইদিকে দেখো ছোট বৌদি এসেছে, ছোট বৌদি বাড়িতে একটু কাজ করছিল তাই এসছে। আর এইদিকে দেখো আর ভাইজি দুটো কেমন করছে, খুব হাসাহাসি করছে। এবার রেডি হবে আমাদের ফ্রাইড রাইস। তার জন্য আগে মিশিয়ে নেব, তারপর কড়াইতে ফ্রাই করব। আর আমি তো চোখ খুলতেই পারছি না, এতটা ধোঁয়া হচ্ছে। আর তারপর আর এই যে গামলির মধ্যে ঘি, তারপর ওই ভাজাগুলো সব কিছু মাখিয়ে নিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি ঘি। আর একদম হালকা ফুলকা করব রান্না, কারণ আমার একদম লাইট খাওয়ার জন্য ডাক্তার বলে দিয়েছে। তো তাই বেশি কিছুই খাচ্ছি না, না মাংস না ফ্রাইড রাইস, কোনো কিছু বেশি তেল দিয়ে হবে না। আমার ভাতগুলো সত্যি কথা বলতে প্রচণ্ড গরম ছিল। তো এইদিকে মা হচ্ছে খুন্তি ধরেছে, আর আমি হচ্ছে কড়াইয়ের মধ্যে অল্প অল্প করে জিনিস দেবো বলে ঠিক করছি। কিন্তু আমি আমার দ্বারা একা হলো না, তাই কতজন মিলে দেখো ভাতটাকে কড়াইয়ের মধ্যে দেওয়া হচ্ছে। আমার ফ্রাইড রাইস খেতে ভালো লাগে, তবে দোকানের না, বাড়ির। বাড়ির ফ্রাইড রাইসে কোনো মশলা ইউজ করি না, কিছুই না, মিষ্টি অতটাও থাকে না, সব মিলিয়ে বাড়ির ফ্রাইড রাইসটাই খেতে ভালো লাগে। আর এই যে বৌদি দেখো খুব মানে হুড়ে বৌদি, মানে এটা চন্দনার মা, এই যে সবুজ শাড়িটা পরে রয়েছে, এখানে থাকে না উনি, আজকেই এসেছে। আর আজকেই আমাদের পিকনিক। আর দেখো আবার চলেও যাবে, কিন্তু আমাদের সাথে কন্টিনিউ কাজ করেই যাচ্ছে। এদিকে আমাদের রান্না রেডি, এবার শুধু খাওয়ার অপেক্ষা। এদিকে একটু ভাত তুলে রাখা হয়েছিল, আমার একটা দাদা ফ্রাইড রাইস অতটা ভালো খায় না, তো দাদার জন্য একটু ভাত তুলে রাখা হয়েছিল। এদিকে ছিল লাল লাল, ঝাল হয়নি চিকেন, দুটো জায়গায় রাখা হয়েছিল কারণ একটা জায়গাতে হয়নি। আর এদিকে নিয়ে আসা হয়েছিল একটু মিষ্টি, অল্প একটু মিষ্টি নিয়ে আসা হয়েছিল। তো এদিকে সবাই চলে এসছে, আমরা এই কজনই পিকনিক করেছি। আর এই একটা আমার দিদি হয়। তো চলো এবার হবে খাওয়া দাওয়া। আর হ্যাঁ, চাটনিটা একটু কড়াইয়ে বসানো ছিল, তো চাটনিটা পরেই নামানো হয়েছে। তো এবার সবাই একসাথে খেতে বসে গেছে, আর ছোট বৌদি সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। আমার ভাইজি দুটো দেখছো কি করছে। একটু বেলা হয়েছিল, দুটো আপ হয়ে গেছিল। তার আমার ওই যে ভাইপোটা দেখছো খুবই দুষ্টু, খেতে চাইছে না। আমি অল্প করে একটু পরিবেশন করে নিয়েছি। পিকনিক মানে সবাইকে সব কাজটাই করতে হবে, এটার নামে পিকনিক। তো আমিও পিকনিক হলে বসে থাকতে পারি না, সব কাজটা যথাসম্ভব মানে যতটা পারি হাত লাগানোর চেষ্টা করি।
তারপর ওদেরকে খেতে টেতে দিয়ে চলে গিয়েছিলাম বাসন মাজামাজি করতে, কেন কি খাওয়ার পর আমি একদম বাসন মাজামাজি করতে পারি না। তো বাসন মাজা হয়ে গেলে তো একসাথে খেতে বসে গেছিলাম। তো আর আমি এমনিতেও খুব একটা মাংস পছন্দ করি না, আমি ওই পা একটা গলা এগুলোই নিয়েছি। আর এদিকে ওই বৌদিটা তোমার মাংস খাবে না, খাচ্ছে ডিম। আর এদিকে বৌদি আগে খেয়ে নিয়েছিল, কেন কি আমাদের পরিবেশন করার জন্য। সবাই লাস্ট, আমার মা, বৌদি, ভাইজি, জন্য সবাই বসে গেছে, দাদা লাস্টে খেতে এসেছিলো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো।